বাংলাদেশের মধ্যে বিজনেসের শেষ নাই। বাংলাদেশ থেকে নাকি স্বৈরাচার নাকি পালাইছে, সম্পূর্ণ ভুল। এই যে আমার হাতে দুইটা টিকিট, আমি এই মুহূর্তে আছি মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন। আমি মূলত যাচ্ছি হচ্ছে ঢাকা। ঢাকার দুইটা টিকিট নিছি, টিকিটের মূল্য কত? 105 টাকা। 105 টাকার টিকিট 110 টাকা করে নিল। তারপর আসা যাক সিট। এখানে কিন্তু এটা কোনো সিটের না, এটা জাস্ট একটা টিকিট। যদি সিট নিতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে কত? 500 টাকা। আর এটা কিন্তু আপনার নির্ধারণ করা 105 টাকা। 105 টাকার টিকিটটা ওনারা নিতেছে 110 টাকা। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু কি কোনো সিট নেই। আপনি সিট নিতে চান, যদি যদি আপনি সিট নিতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে 500 টাকা। যদি 500 টাকা দেন তাহলে আপনার জন্য একটা ভিআইপি সিট থাকবে। আর যদি আপনি 110 টাকা দেন তাহলে আপনার কোনো সিট থাকবে না। তাহলে কি আপনার দাঁড়ায় যাইতে হবে। তো আমি এমন এমন সময় আসছি, এখন বাজে 3:30টার উপরে, মানে 4টার কাছাকাছি। তো অনেক সময় দেখা যায় কি 3:30 বাজে ট্রেন চলে আসে ঢাকার, কিন্তু আজকে আসে নাই। আমি একদম লাস্ট সময় আসছি। তো আইসে দেখি কোনো টিকিট নাই, মানে সিট নাই। টিকিট আছে, সিট নাই। তো আপনি যদি সিট নিতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে 500, আর যদি অনলি টিকিট নিতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে 110 টাকা। তো এই হচ্ছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের এই জায়গা আর কি, এই অবস্থা চলতেছে। বাংলাদেশ থেকে নাকি স্বৈরাচার নাকি বাঁচছে, কিন্তু স্বৈরাচারের যে কিছু আত্মীয় স্বজন ছিল ওইগুলো কিন্তু এখনো রয়ে গেছে, রুটে গেছে। ঠিক আছে, তো এখনো দেখা যায় কি সে দুর্নীতি হইতেছে। বলেন, এই যে মোহনগঞ্জ থেকে ঢাকা একটা সিট নিতে গেলে আপনাকে টাকা গুনতে হবে 500 টাকা। এই আর কি অবস্থা। এখানে লোকজনের অভাব নেই। লাইনে গিয়ে দাঁড়াইছি, এ আইসা বলে ভাই সিট লাগবে, এ আইসা বলে ভাই সিট লাগবে না। আমি যেটা বৈধ ভাবে আমি দেখা যায় কি কাউন্টার থেকে টিকিট নিবি, সিট নাই দাঁড়ায় যাবো। তারপর কি যারা এরকম দালাল চক্র আছে তাদের থেকে নিব না। আপনারা দালাল চক্র এইসব থেকে সাবধানে থাকবেন। কেন? এসব টিকিট বেশিরভাগ আপনার ভুয়া হয়, জাল হয়। যখন আপনি ট্রেনে উঠবেন তখন দেখবেন কি বেশিরভাগ টিকিট নকল, 2 নাম্বার। এই আর কি, কিছু বলার নাই।